আজকে আমি তোমাদের শোনাবো আমার ফিজিক্স টিচারের কিছু গল্প। যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, স্যার হঠাৎ করে একদিন ক্লাসের মধ্যে প্রবেশ করে বলল, তোমাদের আজকে আমি পাইপ তন্ত্র শিখাবো। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো আমরা সবাই বললাম, স্যার পাইপ তন্ত্র কি? তখন তিনি বলল, তোমরা পানির আপেক্ষিক তন্ত্র সূত্র শিখেছ, নিউটনের গতির বেগের সূত্র শিখেছ, তো তোমাদের আজকে পাইপ তন্ত্র শিখাবো। তো আমরা সবাই আশ্চর্য হলাম এবং বললাম, স্যার তাহলে পাইপতন্ত্রটা কী, আমরা একটু শোনার চেষ্টা করি। তো স্যার বললো, ব্যাপারটা একটু গল্পের সহিত বলতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। তো বললাম, ওকে স্যার, আমরা রেডি আছি, আপনি বলুন। স্যার শুরু করলেন। স্যার বললেন, স্ত্রী বাসার মধ্যে আছে। স্ত্রী বাসার মধ্যে থাকা অবস্থায় তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমাদের মশারিটার একটা কোনায় ফুটা আছে, তো এই ফুটা দিয়ে তো মশা ঢুকে যাবে। তো স্ত্রীর এই কথা শুনে স্বামী বিহম্বল হয়ে গেল। বলল, এখন পকেটে টাকা পয়সা নাই, আবার একটা মশারি কিনতে হবে। তো এটা চিন্তা করতেছে, আর ঠিক যেই পরিমাণ ফুটা আছে তার পাশ দিয়ে আরও একটা ফুটা করতেছে। এবার স্ত্রী বললো, তুমি কি করছো? একটা ফুটা আছে, এটা দিয়ে তো মশা ঢুকবে, তুমি আর একটা ফুটা করতেছ, এই ফুটা দিয়ে আরও বেশি মশা ঢুকবে না? তো স্ত্রীর কথা গায়ে না লাগিয়ে ভদ্রলোক দুইটা ফুটা, মানে আগের ফুটার সাথে সমহারে আর একটা ফুটা করলো। উনি বারান্দায় চলে গেলেন ফুটা করে। বারান্দায় গিয়ে একটা পাইপ নিয়ে আসলো, ওই সমপরিমাণ মোটা একটা পাইপ নিয়ে আসলো, যে পাইপটা হয়তো কিছুদিন আগে কাজে ব্যবহার হয়েছে। এসে একটা ফুটা দিয়ে পাইপ ঢুকিয়ে দিল, অন্য ফুটা দিয়ে আর একটা মুখ বের করে দিল। এবার স্ত্রীকে উদ্দেশ্য করে বললো, দেখছো, এবার মশা এই ফুটাটা ঢুকবে, এই ফাঁকাটা বের হয়ে যাবে, মশা আর তোমার মশার মধ্যে ঢুকবে না। এটা হলো পাইপতন্ত্র। আজকে পাইপতন্ত্র শুনে আপনার কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।